إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله
আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, গত মাসের শেষ খুতবা যেটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, খুতবার বিষয়বস্তু ছিল মিফতাহুর রিজক, জীবন জীবিকার অথবা রিজকের চাবিকাঠি। সেদিন যে কটা মিফতাহ রয়েছে, চাবিকাঠি রয়েছে রিজকের, যে চাবিকাঠিগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমিনদের জীবন জীবিকাকে বারাকাতময় করেন, সেগুলোর মধ্যে হতে 5টি বিষয়ে আমরা উপস্থাপন করেছিলাম এবং আমাকে বলা হয়েছিল বাকি 5টি বিষয় যেন আজকের এই খুতবায় আমরা সম্পাদন করি। ইচ্ছে এমনটাই ছিল, কিন্তু আজ একটু আগে যে বিষয়টি সারা দেশে ঘটল, এ বিষয়ে খুতবা প্রদান করা অতীব জরুরি মনে করছি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রত্যেকটা আফআল যথাযথভাবে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আফআলুল্লাহ, আল্লাহর কর্মকাণ্ড, এই বিষয়বস্তুগুলো আমরা অনেকেই বুঝি না, বুঝলেও মানতে চাই না, মানলেও একে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একে মিশাতে চাই না। অথচ আফআলুল্লাহ এমন এক বিষয় যা আল্লাহর প্রত্যেকটা মাখলুককে হতবাক করে দেয়, যার হিসাব নিকাশ মেলানো আল্লাহর কোনো মাখলুকের দ্বারা সম্ভব না। কেউ হিসাব মিলাতে পারবে না। আল্লাহর আফআল যেগুলো রয়েছে, ফেয়েলের বহুবচন হচ্ছে আফআল। আফআল মানে হচ্ছে কর্মকাণ্ড। আল্লাহ তাবারক ওয়া তাআলার আফআলগুলো সম্পর্কে হিসাব নিকাশ মেলানো পৃথিবীর কোনো মাখলুকাতের সাধ্যের মধ্যে নেই, কেউ মেলাতে পারবে না। এবং আল্লাহ নিজেই বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহর কর্মকাণ্ড সম্পর্কে কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে পারবে না, বরং আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমাদের জিজ্ঞেস করার মতো আল্লাহকে কোনো ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই, কোনো অর্জন নেই আমাদের। আমরা কেউ আল্লাহকে বলতে পারবো না, এ আল্লাহ, সূর্য কেন পূর্ব দিক থেকে ওঠে, কেন সূর্য পশ্চিমে অস্ত যায়, কেন ঠান্ডা আসে, পৃথিবী কেন শীতল হয়ে যায়, পৃথিবী কেন উত্তপ্ত হয়, এ আল্লাহ, এরকম দুর্যোগ কেন আসে, কেন দাও, তুমি যেগুলোকে সৃষ্টি করেছো সেগুলোকে তুমি কেন ধ্বংস করো, যেগুলোকে এত নিখুঁত আর নিপুণভাবে তুমি পরিচালনা করছো সেগুলোকে তুমি কেন ঝাঁকি দাও, কেন দাও? আল্লাহ, তোমার এই সুন্দর নিপুণ নিখুঁত সৃষ্টিকে কেন তুমি শেষ করে দিবে, কেন তুমি ধ্বংস করবে? আল্লাহ, কেন তুমি জাহান্নাম সৃষ্টি করেছো?
কেন তুমি শয়তানকে সৃষ্টি করলে? কেন তুমি আশরাফুল মাখলুকাতের পিছনে শয়তানকে এভাবে করে শক্তি সামর্থ্য দিলে? কেন দিলে? এই যে শত শত হাজার হাজার কেন, এটা আল্লাহকে বলা কোনো মাখলুকের জন্য, কোনো মানুষের জন্য এটা বৈধ না। এই যোগ্যতাই নেই, এই যোগ্যতাই নেই। আল্লাহ এই ক্ষমতাই দেননি, এই যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেননি যে আল্লাহকে আমরা জিজ্ঞেস করব। এরপরেও আল্লাহর কত দয়া, বান্দা যেটা আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ সেগুলোর জবাব আগেই দিয়ে রেখেছেন। আল্লাহ সেগুলোর জবাব আগেই দিয়ে রেখেছেন। আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করেছেন, কেন হায়াত সৃষ্টি করেছেন, কেন জান্নাত সৃষ্টি করেছেন, কেন জাহান্নাম সৃষ্টি করেছেন, আল্লাহ কেন ইবলিসকে সৃষ্টি করেছেন, ইবলিসকে কেন আমাদের পিছনে আল্লাহ সামর্থ্যবান করেছেন, শক্তিশালী করেছেন, আল্লাহ কেন আমাদের মাঝে অপরাধ প্রবণতা জাগ্রত রেখেছেন, অপরাধ প্রবণতা কেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কেন খাহিসাতকে এত প্রবল করেছেন, আল্লাহ কেন এগুলো করেছেন, কেন এগুলো করেছেন, অসংখ্য কেন উত্তর বান্দা আল্লাহকে জিজ্ঞেস করার আগে আল্লাহ দিয়ে রেখেছেন। এরপরেও ইনসানের হালাত হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, ইনসান বড় জালেম, ইনসান বড় অস্বীকারী কাফের, বড় জালেম ইনসান, বড় কাফের হচ্ছে ইনসান, অনেক বড় কাফের, অনেক বড় জালেম ইনসান। আল্লাহ সব বলে দেওয়ার পরেও ও বলছে এটা এইভাবে না হলে ওইভাবে হলে ভালো হতো না, ওইভাবে হলে ভালো হতো না, এইটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হতো না। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহর আফআল সম্পর্কে আল্লাহকে জিজ্ঞেস করা যায় না, আল্লাহকে জিজ্ঞেস করা যায় না, বরং আল্লাহই তোমাদের সবাইকে, তাদের সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এটা করেছো, কেন এটা করেছো, কেন এটা করেছো, কেন এটা করেছো। দুনিয়ার এই ৬০-৭০ বছরের রঙিন জীবনে আমাদের এই দিমাগে আল্লাহর প্রশ্ন আসে না যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। খালি চোখটা বন্ধ করার সময় হতে দেন, বন্ধ করার আগেই চোখটা বন্ধ করার সময় হতে দেন, তখনই বুঝবেন যে আল্লাহর প্রশ্নগুলো কি কঠিন, কি কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে আল্লাহ হিসাব নিকাশ সহজ করবেন, আর একবার বলছেন আল্লাহ হিসাব নিকাশ খুব কঠিন করবেন। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন হিসাব নিকাশ হবে সহজ, আবার বলছেন হিসাব নিকাশ হবে খুব কঠিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহই না বলেছেন হিসাব নিকাশ সহজ হবে, আবার কঠিনতার কথা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, হিসাব নিকাশ সহজ হবে, কিন্তু আল্লাহ যদি কাউকে শুধু এই কথাটুকু বলেন কেন করেছো, কেন করেছো, আল্লাহ যদি শুধু কেন শব্দটা তার কোনো বান্দাকে বলেন, ওর ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, ওর ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে তার দিনটুকু সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের দিকে সুন্দরভাবে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা, আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা, আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহকে প্রশ্ন করা যায় না কেন ভূমিকম্প হলো, কি জবাব? কেন ভূমিকম্প হলো, কি জবাব? চলেন কম্পিউটার নিয়ে বসেন, বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, বলবে মাটির নিচে প্লেট নড়ে গিয়েছে। ওয়েল্ডিং করে দাও, আর নড়বে না কোনোদিন। পাইলিং করো, ওয়েল্ডিং করো। পৃথিবীর সব বিজ্ঞানীকে একসাথে বসিয়ে
ভূমিকম্পের উৎপত্তির স্থলগুলোকে ঢালাই করে যত শক্তি আছে সব বিনিয়োগ করে উৎপত্তিগুলোকে বন্ধ করে দাও। এত না পারো, বন্ধ করো, প্লেট নড়ে যাচ্ছে। আল্লাহ বলেননি প্লেট নড়ে যাচ্ছে, আল্লাহর নবীও বলেননি যে প্লেট নড়ে যায়, আল্লাহ বলেননি, তার নবীও বলেননি যে প্লেট নড়ে গিয়েছে। ওইখান থেকে ওইটার সাথে ওইটার সংঘর্ষ হয়েছে, ওই চুম্বকের সাথে এই চুম্বকের একটা আকর্ষণ লেগেছে, মাধ্যাকর্ষণ শক্তির এই প্রভাবগুলো এসে এই কাজগুলো করেছে, বিধায় ভূমিকম্প হয়েছে। এত যখন সমস্যা দেখতে পাচ্ছ, তোমার ডায়াগনোসিস শক্তি যেহেতু এত বেশি, তুমি যেহেতু ডায়াগনোসিস করতেই পেরেছো, তো বন্ধ করো। পারবে না, তাহলে কি এই ডায়াগনোসিস ভুল? এই ধরনের ভুল ডায়াগনোসিস করা আর এই ভুল তথ্য পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা, আর পৃথিবীর মানুষকে এই ভুল তথ্যের মধ্যে ডুবিয়ে দিয়ে ঈমান বিনষ্ট করা ছাড়া আর কিচ্ছু না, অন্য কিচ্ছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আয় আল্লাহ তুমি আমাকে জিলজাল থেকে বাঁচাও, জালাজিল থেকে বাঁচাও। জালাজিল ভূমিকম্পের বহু বচন হচ্ছে জালাজিল থেকে আল্লাহ তুমি বাঁচাও। কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জালাজিল থেকে বাঁচতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জালাজিল বা জিলজাল, সূরাতুল জিলজাল পড়েন, একদম স্পষ্ট হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলবেন এটা তো কিয়ামতের বর্ণনা, যে কিয়ামতে পৃথিবীতেই ঘটবে, জিলজাল পৃথিবীতেই হবে, ধ্বংসযজ্ঞ পৃথিবীতেই হবে, ভূমিকম্পের মাধ্যম দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই আসমান সমূহ ধ্বংস হয়ে যাবে। আর যখন হবে ওয়াকালাল ইনসান মা লাহা, বলবে কি হচ্ছে। ইনসান তাকিয়ে দেখবে সব ভেঙে চুরে পড়ছে। ইনসান তাকিয়ে দেখবে পাহাড় তুলোর মতো ধুলো হয়ে উঠছে, পাহাড় উঠছে। ইনসান দেখতে পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়কে চালিয়ে দিয়েছেন। পাহাড় খুব দ্রুত গতিতে, খুব স্পিডে পাহাড় এই মাথা থেকে ওই মাথায় চলছে। পাহাড় চলমান, গাড়ি যেমন চলমান, যানবাহনগুলো যেমন চলমান। আল্লাহ বলছেন এই আটকে দেওয়া পাহাড়গুলো, এই জমে থাকা পাহাড়গুলোকে আল্লাহ চালিয়ে দিবেন। পাহাড় চলতে থাকবে। ইনসান দেখবে আর বলবে মা লাহা, কি হলো এটা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব, একে প্রাকৃতিক দুর্যোগ, একে অন্য কোনো নামে আখ্যায়িত করা উম্মতে ইসলামের জন্য বৈধ নয়। এটা কুফফাররা করছে, ওদেরটা ওদের কাছেই থাকুক। কুফফাররা এই থিওরি দিচ্ছে, ওদের থিওরি ওদের কাছেই থাকুক। আমি আপনি কেন ওদের বস্তা পচা থিওরিগুলো আমার আপনার মধ্যে কাজে লাগাবো? কেন, কি জন্য? ওদের বস্তা পচা থিওরি, যা পুরো কোরআনুল কারীমের মূল শিক্ষার বিরোধী, যা নবী রাসূলদের জীবনধারার বিরোধী, সেগুলোকে কেন আমরা কাজে লাগাবো? সম্মানিত মুসল্লিবৃন্দ, ভূমিকম্প আল্লাহর আযাব। এটা পরিবেশ দূষণের কারণে হয়, এ কথা সত্য নয়। এটা গাছপালা কেটে ফেললে হয়, এ কথা সত্য নয়। এটা মাটির নিচে এই স্তর ওই স্তর, এটার সাথে ওইটার সংঘর্ষ, তারপরে এটা হয়, এ কথা সত্য নয়। বিলকুল সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদের মাঝে বা পৃথিবীতে যখন আযাব দেন, তখন পৃথিবীর মানুষ তিনটা হালাতের যে কোনো একটা হালাতের মধ্যে থাকে। মানুষ তিনটা হালাতের যে কোনো একটা হালাতের মধ্যে থাকে। তিনটা হালাত কি আল্লাহ বলছেন, আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন।
আফামিনা আহলুল কোরা, জনপদবাসীরা কি আল্লাহর থেকে নিরাপত্তার কোনো গ্যারান্টি নিয়ে চলে এসেছে যে আল্লাহ ওদেরকে আর কোনোদিন আযাব দিবেন না, কোনোদিন শাস্তি দিবেন না? এই নিরাপত্তা চুক্তি, নিরাপত্তার এই নিশ্চয়তা কি ওরা নিয়ে চলে এসেছে যে আল্লাহ কোনোদিন এদেরকে আযাব দিবেন না? খাও দাও চলো ফিরো, এই করো সেই করো, হ্যান করো ত্যান করো, যা মনে চায় তাই করো, আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না, এই মর্মে কোনো নিশ্চয়তা কি আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছেন? দেননি। যেহেতু আল্লাহ নিশ্চিত দেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চিত করেননি যে না তোমাদেরকে আযাব দিব না, আযাব আসবে। আযাব আসার একটা ধাপ হচ্ছে অহুম নাঈমুন, ওরা ঘুমিয়ে থাকবে। দেখেন আজকে যখন ভূমিকম্প হলো, দেশের অধিকাংশ মানুষ ঘুমন্ত। জুমার দিন, অলস সময়, অফিস নেই, এটা নেই সেটা নেই, সারা রাত গত রাতে জেগেছে ছেলেমেয়েরা, এই করেছে সেই করেছে। আজকে এই সময় অনেকে ফজরের সালাতও পড়েনি, অনেকে সালাত কাজা করেছে, এই করেছে, ঘুমিয়ে পড়ে আছে। ঘুমন্ত অবস্থায় বিল্ডিং ঝাঁকুনি, ঘুমন্ত অবস্থায় খাট ঝাঁকুনি, ঘুমন্ত অবস্থায় এই অবস্থা চলছে। ঘুমন্ত অবস্থায় অহুম নাঈমুন, ঘুমিয়ে থাকবে। এর মধ্যে আল্লাহর আযাব চলে আসবে, ও আল্লাহর আযাব থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। কিসের সেফ এক্সিট? কোথাকার সেফ এক্সিট? আল্লাহ আযাব দিচ্ছেন, আপনি কিভাবে সেফ এক্সিট নেবেন? কিভাবে নেবেন? আল্লাহ আযাব দিচ্ছেন, কিভাবে সেফ এক্সিট নেবেন? আর আল্লাহর আযাবের কথা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ যখন আযাব দেন, আযাব আসতে সময় কতটুকু লাগে জানেন? আযাব আসতে সময় লাগে হচ্ছে চোখের পলক ফেলতে যতটুকু, অথবা পলক ফেলার চাইতেও কম সময়। কালামহিল বাসারি আও হুয়া আকরাব, চোখ দিয়ে তাকিয়ে আছেন, চোখের পাতাটা ফেলবেন, এতটুকু সময়ের মধ্যে আল্লাহ ধ্বংসযজ্ঞ চালিয়ে দিবেন। অথবা এতটুকুও সময় পাবেন না, চোখের পাতাটাও ফেলার সময় পাবেন না, তার মধ্যে ধ্বংস হয়ে যাবে। মুহূর্ত। কোথাকার সেফ এক্সিট, কোথাকার দ্বিতীয় রাস্তা কেউ খুঁজে পাবে না। আল্লাহ বলছেন অহুম নাঈমুন। এর বাস্তবায়ন কি হয়েছে? পৃথিবীতে অনেক হয়েছে। বনি ইসরাঈল এই কতবার যে এর বাস্তবায়ন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঘুমিয়ে আছে, সকালবেলায় উঠে দেখে সব বাদর, ঘুমিয়ে আছে সকালে উঠে দেখে পুরো রক্ত, ঘুমিয়ে আছে সকালে উঠে দেখে পুরো সব ব্যাং, ঘুমিয়ে আছে দেখে এইটা নষ্ট ওইটা নষ্ট, ঘুমিয়ে আছে। এই ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপর দিকে উঠিয়েছেন, দুই পাশ থেকে পাহাড় দিয়ে চাপ দিয়েছেন, উল্টো মুখ করেছেন, ছেড়ে দিয়েছেন, নিচের দিকে একদম দাবিয়ে দিয়েছেন, ধসিয়ে দিয়েছেন। ঘুমন্ত জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করিয়েছেন। প্রত্যেকটা পাথরের মধ্যে ব্যক্তির নাম ছিল, এটা অমুকের পাথর, তার মাথায় লেগেছে, অমুক নামের পাথর তার মাথায় লেগেছে। এইভাবে করে ঘুমন্ত অবস্থায় আল্লাহ মেরে 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 শেষ করে দিচ্ছেন। ঘুমন্ত জাতিকে আল্লাহ পৃথিবীর ইতিহাস থেকে একদম বের করে দিয়েছেন। ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে থাকবে মানুষ, বুঝতেও পারবে না যে আল্লাহর আযাব কখন আসছে। ও হতবাক হয়ে যাবে, বুঝতেও পারবে না, ওর মধ্যেই শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় হালাত আল্লাহ বলছেন আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। জনপদবাসী ওরা কি আল্লাহর থেকে নিরাপত্তা নিশ্চিতভাবে গ্রহণ করে নিয়েছে? আল্লাহ কি তাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে আল্লাহ ওদেরকে আযাব দিবেন না? কখন আযাব আসবে, ওরা কখন আযাবে পতিত হবে? আল্লাহ বলছেন ওরা খেল তামাশা নিয়ে ব্যস্ত থাকবে। কেউ স্টেডিয়ামে টিকিট কাটবে, কেউ স্টেডিয়ামে ঢুকে গিয়েছে, কেউ স্টেডিয়ামে গ্যালারিতে বসে আছে, কেউ বাড়িটাকে খেলার মাঠ বানিয়েছে, কেউ রাস্তাকে খেলার মাঠ বানিয়েছে, কেউ পার্কে খেলার মাঠ বানিয়েছে। সবাই খেলতামাশা, খেলছে দুলছে। এই খেলাধুলার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হঠাৎ করে দিয়ে দেবেন আযাব। ও খেলছে দুলছে, ও বুঝতেই পারবে না। আর খেলাধুলা মানুষ কখনো দৌড়াতে করে, কখনো তার ব্রেন ওখানে একদম
ওখানেই নিবদ্ধ থাকে, ওর ব্রেন ওটার মধ্যেই থাকে। ও অন্যকে হারাবার চেষ্টা করছে, অন্যকে ও দেবার চেষ্টা করছে, অন্যকে কিছু করার চেষ্টা করছে। এরই মধ্যে আল্লাহর আযাব এসে ওকে পাকড়াও করে নিয়ে যাবে, পাকড়াও করে নিয়ে যাবে। এরই মধ্যে আল্লাহর আযাব এসে ওকে পাকড়াও করে নিয়ে যাবে, ওকে পাকড়াও করে নিয়ে যাবে। খেলবে, দুলবে, ঘুরবে, আড্ডা মারবে, হাসি তামাশা করবে, রং রস করবে, কৌতুক করবে। এই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দিয়ে তাদেরকে পাকড়াও করে ফেলবেন, আযাব দিয়ে পাকড়াও করবেন। তৃতীয় হালাত আল্লাহর আযাবে পাকড়াও হওয়ার, মানুষ কর্মব্যস্ত থাকবে। কে বাজারে বাজার করছে, কোন রাখাল গরুর দুধ দহন করছে, কোন কৃষক মাঠে লাঙল চালাচ্ছে, কোন অফিসার তার অফিসের কাজগুলো করছে, কোন বাইক চালক তার বাইক চালাচ্ছে, কোন নৌ চালক তার নৌ চালাচ্ছে, কোন এরোপ্লেন চালক তার এরোপ্লেন চালাচ্ছে। মানুষ কর্মব্যস্ত থাকবে। এই কর্মব্যস্ত থাকা অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দিয়ে দিবেন। আল্লাহ যখন আযাব দেন তখন তার কর্মব্যস্ততা তাকে বাঁচাতে পারবে না, কোনোভাবেই তাকে বাঁচাতে পারবে না। এই তিন অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাবের কথা বলে আল্লাহ বলছেন, ওরা কি নিরাপত্তা লাভ করে ফেলেছে? নিরাপত্তা লাভ করে ফেলেছে যে আল্লাহ ওদেরকে শাস্তি দিবেন না, ওদেরকে পাকড়াও করবেন না, ওদেরকে পাকড়াও করবেন না। আর এই তিন অবস্থাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুন্দর সব নিদর্শন। কি? ঘুমাতে যাওয়ার আগে আপনি তওবা করে ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর সাহায্য চেয়ে ঘুমাতে যান। বিছানায় যাওয়ার আগে আপনি এই এই কাজগুলো তারপরে বিছানায় যান, এই এই আমলগুলো করে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ধরনের নিশ্চয়তা, বিভিন্ন ধরনের সুসংবাদ, এই এই আমল করে কেউ যদি ঘুমিয়ে যায় আর ঘুমের মধ্যে যদি তার রূহ আল্লাহ নিয়ে যান, তো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ও জান্নাতে চলে যাবে, ও জান্নাতে চলে যাবে, ও জান্নাতে চলে যাবে। ঘুমাতে যাওয়ার আগে যদি এই কাজ করে যায়, ও জান্নাতে যাবে। আল্লাহর নবীর শেখানো এই জান্নাতে যাওয়ার ঘুমন্ত অবস্থায় যত যাই কিছু আসুক, আযাব আসুক আর গজব আসুক, একজন মুমিন যখন ঘুমতে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কাজ করে ঘুমাতে যায়, আর ওর মধ্যে যদি ঘুমাতে চলে যায় আর এর মধ্যে যদি আযাব চলে আসে, ওকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কেন? এই নিরাপত্তা নিশ্চিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের থেকে শয়তান এবং বিজ্ঞান দুই মিলে এক হয়ে আমাদের জীবন থেকে আমাদের রসুলের আদর্শগুলোকে উঠিয়ে নিয়েছে। এখন আর আমরা ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর রসুলের দেখানো এই পদ্ধতিতে ঘুমাতে যাই না। ঘুমাতে যাওয়ার সময় কারো হাতে রিমোট, তো কারো হাতে মোবাইল, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, তো কেউ এই করছি, কেউ ওই করছি, কেউ উলঙ্গপনা দেখছি, কেউ বেহায়াপনা দেখছি। আবার কাউকে কোনো ডাক্তার মিউজিক শোনার সাজেশন দিয়েছে, গান শোনার সাজেশন দিয়েছে। ঘুম ভালো হচ্ছে না, গোসল করবেন, ঘরটা নীরব করবেন, হালকা মিউজিক দিবেন, পছন্দনীয় গানগুলোকে শুনবেন, শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আনুহলাকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ। লম্বা এক হাদিসের একটা অংশ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আযাব দিবেন, আমাদেরকে ধ্বংস করে দিবেন, আমরা ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মাঝে কত ভালো ভালো মানুষ আছে, কত ভালো মানুষ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ আয়েশা, অনেক ভালো মানুষ থাকবে জনপদে। এমত অবস্থায় কিছু কিছু কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দিবেন। ওই আযাবে ভালো মানুষগুলোও পতিত হবে, ভালো মানুষগুলো ওই আযাবে পড়ে তারাও দুনিয়া থেকে চলে যাবে। যে তাহলে হালাত কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে তার ঈমান অনুযায়ী উঠাবেন, তার ঈমান অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন, ঈমান অনুযায়ী। অতএব একটা ভেঙে পড়া সমাজে বসবাস করছি, ভেঙে পড়া এক সমাজে বসবাস করছি, উশৃঙ্খল এক সমাজে বসবাস করছি, আল্লাহ দ্রোহী এক সমাজে আমরা বসবাস করছি।
আল্লাহর অবাধ্য মানুষগুলোর সাথে একসাথে বসবাস করছি, আমরা যেন আমাদের ঈমানটুকু মজবুত রাখি। কোনো কারণে আল্লাহর আযাব চলে আসলেও আমরা যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের ঈমান নিয়ে উঠতে পারি, আমরা যেন আমাদের ঈমান নিয়ে উঠতে পারি। কোনো কারণে আযাব আসলেও আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন উঠতে পারি। ঈমানটুকু ঠিক রাখি, ঈমানটুকু সুন্দর রাখি, ঈমানটুকু নবায়ন করি, ঈমানটুকুকে আমরা জাগ্রত রাখি, ঈমানের দাবিগুলোকে আমরা বাস্তবায়ন করতে থাকি। এই সমাজে আযাব আসা একদম স্বাভাবিক বিষয়বস্তু। মাঝে মাঝে হতবাক হয়ে যাই, এত অপরাধের পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিরাপত্তা আমাদেরকে কেন দিচ্ছেন? এত অপকর্ম, এত পাপ। আপনি বিশ্বাস করেন বনী ইসরাইলকে যতগুলো পাপের কারণে আল্লাহ শাস্তি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিয়েছেন, ওই ধরনের বা তার চাইতেও বেশি পাপ বর্তমান সময় পৃথিবীর মানুষ করছে। এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কত ধৈর্য, আল্লাহ শাস্তি দিচ্ছেন না, আল্লাহ শাস্তি দিচ্ছেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের অনেক জাতিকে একসাথে শেষ করে দিয়েছেন। এই পৃথিবীর এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন একযোগে একসাথে শেষ করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি কোনো একটা আযাব দিয়ে আমার উম্মতকে একবারে শেষ করে দিয়েন না। তাই ওই কোনায় আযাব আসে আমরা বেঁচে যাই, ওই কোনায় আযাব আসে আমরা বেঁচে যাই, ওই কোনায় আল্লাহ পাকড়াও করেন আমরা বেঁচে যাই, সেই কোনায় আল্লাহ পাকড়াও করেন, বিভিন্নভাবে আমরা বেঁচে যাই। এটা আমাদের নবীর দোয়া আমাদের জন্য, আমাদের নবীর দোয়া আমাদের জন্য, রাহমাতুল লিল আলামিনের দোয়া আমাদের জন্য। এই দোয়া পেয়ে আমরা একদম নিরাপদ জীবন লাভ করা শুরু করেছি, একদম নিরাপদ জীবন লাভ করা শুরু করেছি। না, এটা উচিত না, এটা ঠিক না, এটা করা উচিত না, এটা ঠিক না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন শাস্তি দিবেন তখন সেই শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। এভাবে করে আল্লাহ যখন শাস্তি দিবেন, আজ এই যে যখন এই ঘটনা ঘটছিল, আমি 7 তলার ছাদের উপর আমার ছোট বাচ্চাটাকে নিয়ে, পাশের বিল্ডিংটা 9 তলা, আমি তাকিয়ে দেখছি ওইটা কাঁপতেছে, আর নিজে দেখছি ওইটা কাঁপছে, আমিও পড়ে যাচ্ছি। মুহূর্তের মধ্যে দেখলাম মানুষের হইচই চিল্লা ফাল্লা, হইচই চিল্লা ফাল্লা। যেই ভূমিকম্প থেমে গেল, বাউন্ডারি দিয়ে তাকায় দেখলাম মহিলারা রাস্তায় এসে নেমেছে। অধিকাংশ মহিলাদের বুকের উপরে কোনো কাপড় নেই, মাথায় তো নাই, বুকের উপরে কাপড় নেই, যে যা পেরেছে অমনি করে নেমে চলে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অশ্লীল বেহায়া হয়ে জীবন বাঁচাবার চাইতে হিজাবের সাথে ঈমানের সাথে মরে যাওয়া অনেক ভালো নয় কি? অনেক ভালো নয় কি? ঈমানের সাথে মরে যাওয়া, ইস্তেগফার করতে করতে মরে যাওয়া, কালিমা শাহাদাত পড়তে পড়তে মারা যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যাওয়া। মনে রাখতে হবে, মৃত্যু নিশ্চিত। আপনার মৃত্যু থাকলে আপনি কোনোভাবেই সেফ এক্সিট পাবেন না, হবেই না, হবেই না। মৃত্যু যদি নিশ্চিত থাকে আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না। কেন ঈমানের মৃত্যু নয়? কেন তওবার মৃত্যু নয়? কেন আল্লাহর কাছে আত্মসমর্পণের মৃত্যু নয়? কেন ঈমান নবায়নের মৃত্যু নয়? কেন কালিমা শাহাদার সাথে মৃত্যু নয়? কেন ওই মৃত্যু নয় যেই মৃত্যুর কথা আমাদের নবী বলেছেন, কেউ যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেন সেই মৃত্যু না? কেন সেই মৃত্যু না? কেন সেটা না? বিল্ডিং থেকে নেমে দাঁড়াবেন, চোখের নিচে ঢুকে যাবেন, খাটের তলায় ঢুকে যাবেন, লিফট থাকলে লিফটের থেকে নেমে যাবেন। আল্লাহর আযাব আসে চোখের পলকের মধ্যে, আপনি 7 তলা থেকে কেমনে নামবেন? লিফটে থেকে আপনি কেমনে নামবেন? খাটের তলায় আপনি কেমনে নামবেন? আপনি তো বুঝতেও সময় লাগবে যে এটা কি জিনিস। আপনি সিদ্ধান্ত কখন নেবেন? কেন এই সিদ্ধান্ত নয় যে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? কেন এই সিদ্ধান্ত নয় যে আমি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? কেন এই সিদ্ধান্ত নয় আমি বলবো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর? কেন এই সিদ্ধান্ত নয় আমি আল্লাহকে বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? কেন এই সিদ্ধান্ত নয় যে আমি আল্লাহকে বলবো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক? কেন নয়? কেন নয়? কেন নয়?
শয়তান আর বিজ্ঞান দুই মিলে চায় আমরা যাতে করে আল্লাহর জান্নাতে যেতে না পারি। শয়তান আর বিজ্ঞান দুই মিলে একসাথে চায় আমাদের ঈমান যাতে বরবাদ হয়। শয়তান আর বিজ্ঞান দুই মিলে একসাথে চায় আমরা যাতে আফআলুল্লাহ বুঝতে না পারি, আমরা যেন বিজ্ঞানের কর্মকাণ্ডে নিজেদের আত্মকে নিয়োগ করে, ব্রেনকে নিয়োগ করে ওর মধ্যে যেন আমরা ডুবে থাকি, আফআলুল্লাহ যেন আমরা না বুঝি, আল্লাহর কর্মকাণ্ড যেন আমরা না বুঝি, এটা যেন আমরা বুঝতে না পারি। একযোগে কাজ করছে, একযোগে কাজ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিজ্ঞানের ওই থিওরি কোনোদিন কোনো মুসলিম নিতেই পারে না যে থিওরি আল্লাহ এবং তার রাসূলের কথার বিপরীতে চলে যায়, বিরুদ্ধে চলে যায়। ওই থিওরিগুলো কোনো মুসলিম কোনোদিন নিতেই পারে না, যা মুসলিমের ইসলামকে দুর্বল করে, মুমিনের ঈমানকে দুর্বল করে, ইসলামপন্থী মানুষগুলোর ইসলামের ব্যাপারে সন্দেহ সংশয় জাগ্রত করে, ওগুলো নিতেই পারে না। যা মানুষকে, মুসলিমিনদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর মাগফিরাত থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর দয়া থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেয়, ওই থিওরি কোনোদিন কোনো মুসলিম গ্রহণ করতে পারে না, কোনোদিন গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যে আযাবগুলো দেন, যে আযাবগুলো আসে, এক তো হচ্ছে আমাদেরকে আযাবকে আযাব বুঝতে দেওয়া হয় না। যেহেতু আমরা আযাবকে আযাব হিসাবে বুঝি না, তাই আমরা বাঁচার চেষ্টা করি কিন্তু কেউ বাঁচতে পারি না, বাঁচার চেষ্টা করি কিন্তু কেউ বাঁচতে পারি না। বলেন তো, এই যে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আগুন লাগে, বিভিন্ন গোডাউনে আগুন লাগে, আগুন লাগার পরে কি বলা হয়, এখানে ফায়ার সার্ভিসের এই ছিল না, ওই ছিল না, সেই ছিল না, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সব ছিল। কিভাবে আগুন নিবায়, কিভাবে এই করে, কিভাবে সেই করে, সব ছিল। এরপরেও কেন বাঁচতে পারে না? বন্যা নিয়ন্ত্রণের বাঁধ তৈরি করার পরেও কেন বন্যা আসে? এইটা করার পরেও কেন ওইটা হয়? ওইটা করার পরেও কেন ওইটা হয়? আল্লাহ যখন আযাব দেন তখন কেউ বাঁচতে পারবে না। হয় খেলতামাশায় মত্ত থাকবে, অথবা কর্মকাণ্ডে মত্ত থাকবে, অথবা ঘুমন্ত অবস্থায় থাকবে। যেটাই করি না কেন, সম্মানিত উপস্থিতি, এক তো হচ্ছে ঘুমন্ত অবস্থা, দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কিছু কাজ করতে আদেশ করেছেন জীবন জীবিকার জন্য। এই কাজগুলো আমরা করব, সেই কাজগুলো কেন আল্লাহ রসুলের পদ্ধতিতে নয়? কেন বাজার, হাট, ঘাট, রাস্তা, বাসা, বাড়ি, কেন আমাদের যানবাহন সবগুলো অবস্থায় যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, কেন আমরা প্রস্তুত নই? কেন প্রস্তুত নই? কেন নই? কেন আমরা প্রস্তুত নই? আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন না, খেল তামাশা, এগুলোর মধ্যে আমরা কেন মুক্ত হয়ে যাচ্ছি? কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কয়টা কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দেন, তার মধ্যে হতে প্রথম 1 নম্বর কারণ শিরক বেড়ে যাওয়া। শিরক বেড়ে যাওয়া, শিরক বেড়ে যাওয়া। আমরা সবাই চিন্তিত, নির্বাচন কি হবে, কে ক্ষমতায় আসবে, দুর্নীতির কি হবে, ওর শাস্তি কি হবে, তার শাস্তি কি হবে, এই ট্রাইব্যুনালের এই রায় কি হবে, ওই ট্রাইব্যুনালের ওই রায় কি হবে, এই হবে সেই হবে। শয়তান আমাদেরকে এই সমস্ত চিন্তার মধ্যে ডুবিয়ে দিয়ে শিরকের আখড়াগুলোকে কিভাবে জাগ্রত করছে, কিভাবে চাঙ্গা করছে টের পাচ্ছেন? টের পাচ্ছেন কিভাবে জাগ্রত করছে আর কিভাবে চাঙ্গা করছে? টের পেয়েছেন? রাষ্ট্র পরিচালনার নামে, জনগণের ম্যান্ডেটের নামে, জনগণের এইটার নামে, জনগণের ওইটার নামে, এই দেশ পরিচালনার নামে, দেশের উন্নয়নের নামে মুসলিমরা মূর্তি পূজক হয়ে যাচ্ছে, মূর্তি পূজার ধারক হচ্ছে, মূর্তি পূজার বাহক হচ্ছে, মূর্তি পূজার পাহারাদার হচ্ছে, মূর্তি পূজার উদ্বোধনকারী হচ্ছে, সব কিছু হচ্ছে। শয়তান কিভাবে করছে দেখছেন? কিভাবে করছে দেখছেন? শিরকের বিস্তার যত বাড়বে, আল্লাহর আযাব তত বেশি ঘনীভূত হবে। শিরকের বিস্তার যত বাড়বে, আল্লাহর আযাব তত বেশি ঘনীভূত হবে, তত বেশি ঘনীভূত হবে। আযাব আসার দ্বিতীয় কারণ আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করা, মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ হয়ে যাওয়া, আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করা, মুরতাদ হয়ে যাওয়া। আপনাদের জানা আছে কিনা, বাংলাদেশে প্রতিদিন কয়জন মানুষ ইসলাম কবুল করে বলতে পারবেন? হয়তো হাতে গোনা কয়েকজন মাত্র। এবং দুঃখের বিষয়, আমাদের দেশে অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার কোনো মিশন নেই,
কোনো আলেম ওলামা দ্বারা পরিচালিত কোনো মিশন নেই, কোনো মসজিদের ইমাম খতিবরা অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়ও না, এই কাজ পরিচালনা করে না, এই কাজ বলেও না। এইটার উপরে কোনো কাজ আমাদের নেই। এদেশে কেউ অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয় না, বরং অমুসলিমরা মুসলিমদেরকে ওদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে, ওদের কৃষ্টি কালচারের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে অনুপ্রাণিত করছে, নিয়ে যাচ্ছে, ডুবিয়ে নিচ্ছে। ইসলামের দাওয়াত আমাদের দেশে বন্ধ, অমুসলিম ইসলামের দাওয়াত বন্ধ, ও সালাফিরা ইসলামের দাওয়াত বন্ধ, ও আহলে হাদিসরা ইসলামের দাওয়াত বন্ধ। কান খুলে শুনে নেন, ও সহিহ আকীদার লোকেরা, ইসলামের দাওয়াত বন্ধ। তোমার নবী যেই দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াত বন্ধ। আনন্দের জীবন যাপন করছে, সুখে জীবন যাপন করছে, ইসলামের দাওয়াত বন্ধ। এ দেশে ইসলামের দাওয়াত বন্ধ। বলতে পারবেন কে কয়টা অমুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছেন? দেখান। কে কয়টা অমুসলিমকে ইসলামের দাওয়াত দিয়েছেন? দেখান। ওরা আকর্ষণ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে কৃষ্টি কালচারের নামে, দিবসের নামে, এই নামে সেই নামে। বলতে পারেন কে কয়জন অমুসলিমকে দাওয়াত দিয়েছেন? কি দাওয়াত দিব মুসলিমকে? আমার মধ্যেই তো ইসলাম নেই, আমিই তো ইসলাম চর্চা করি না, আমার বাড়িতেই তো ইসলাম নেই, আমার ঘরেই তো ইসলাম নেই, আমার শিক্ষা প্রতিষ্ঠানেই তো ইসলাম নেই, আমার ইবাদতের জায়গাগুলোতেই তো ইসলাম নেই, আমার বডিতেই তো ইসলাম নেই, আমার ব্যবসা বাণিজ্য কোথাও তো ইসলাম নেই, কোথাও তো ইসলাম নেই। একদিকে যেমন ইসলামের দাওয়াত বন্ধ, কেউ এ নিয়ে মাথা নাড়ে না, কেউ এ নিয়ে কাজ করে না, অন্যদিকে হতবাক হয়ে যাবেন, এদেশে প্রতিদিন শত শত মুসলিম মুরতাদ হচ্ছে, শত শত মুসলিম মুরতাদ হচ্ছে, এদেশের মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, অন্য ধর্ম গ্রহণ করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মুসলিম হয়ে রসুলকে গালি দিচ্ছে, মুসলিম হয়ে রসুলের সুন্নার বিরুদ্ধে কথা বলছে, মুসলিম হয়ে নানানভাবে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে। প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ বের হয়ে যাচ্ছে। গত মাসখানেক আগে জামালপুর থেকে আমাদের এক মসজিদের ইমাম আর খতিব এসছেন, এসে বসে আমার অফিসে বসে কাঁদছেন। কি ব্যাপার? বলছে ভাইয়া আমাদের করার কি আছে, কি বিষয়টা কি? বলছে আমার মসজিদের 7টা পরিবার একসাথে খ্রিস্টান হয়ে গিয়েছে, আমি ধরে রাখতে পারিনি। 7টা পরিবার, 7 জন না, 7টা পরিবার একসাথে খ্রিস্টান হয়ে গিয়েছে, ধরে রাখতে পারিনি। আমাদের কি কাজ আছে? কি কাজ আছে? এই মিশনারিগুলোর বিরুদ্ধে আমাদের কি কাজ আছে? ইসলামের দাওয়াতের ব্যাপারে আমাদের কি কাজ আছে? কোনো কাজ নেই, কিচ্ছু নেই, কোনো কাজ নেই, কিছুই নেই। 2-4টা ভাঙ্গা চোরা, হাঁটু ভাঙ্গা, কোমর ভাঙ্গা দাওয়াতি কাজ করছে কারা? সুফিরা, আশারি আকীদার, মাতুরিদি আকীদার, আল্লাহকে নিরাকার বলে, আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, আল্লাহর সাথে মেলামেশা করে, আল্লাহকে যত্রতত্র দেখে, ওরা এই কাজগুলো করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনে হতবাক হবেন, জয়পুরহাট, পাঁচবিবি, হিলি, কুড়িগ্রাম, রংপুরের বিশাল বিস্তীর্ণ এক এলাকা, গাইবান্ধা, রৌমারী, জামালপুরের একটা অংশ, এই এলাকাগুলোতে প্রতিদিন শত শত মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এই তালিকায় মসজিদের ইমাম আছে, মসজিদের খতিব পর্যন্ত আছে এই তালিকাগুলোতে। এই যে মুরতাদ হয়ে যাওয়া, এই মুরতাদ হয়ে যাওয়ার ফলশ্রুতিতে আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর আযাব নেমে আসবে। যত বেশি পরিমাণ মানুষ মুরতাদ হবে, আল্লাহর আযাব ঘনীভূত হবে। এখনো জাগ্রত হই, ইসলাম চর্চা করি, দিন চর্চা করি, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেই, আর বকে যাওয়া মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করি। আমরা যদি না করি, কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? আমরা যদি না করি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমরা যদি এই দাওয়াতের কাজ না করি, আল্লাহর কাছে আমাদের অবস্থানটা কি দাঁড়াবে? কি দাঁড়াবে? এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের দাওয়াতকে ফরজ করে দিয়েছেন, প্রত্যেকের উপরে। যার জ্ঞান কম সে
অল্প জ্ঞান দিয়েই, যতটুকু জ্ঞান আছে ওইটা দিয়েই ইসলামের দাওয়াত দেবে। এটা শুধু উলামাদের না, এটা শুধু মাশায়েখিনদের না, এটা শুধুমাত্র মসজিদের খতিব সাহেবদের না, এই উম্মতের সবার উপরে ফরজ দায়িত্ব আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া সবার দায়িত্ব। এই জিম্মাদারি পালন না করে যদি দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহর সামনে আমি আর আপনি কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? তৃতীয় বড় কারণ অশ্লীলতা, বেহায়াপনা। আমরা দেখতেই পাচ্ছি রাস্তায় ঘাটে যা করছে, এরা কারা? আমারই মেয়ে, আপনারই ছেলে। ওদের ড্রেসের কি অবস্থা! শয়তানও লজ্জা পায়, শয়তানও মনে হয় চোখ বন্ধ করে রাখে। আমার মেয়ের ড্রেস দেখে শয়তানও হাসে, আমার আপনার ছেলে মেয়েদের কার্যকলাপ দেখে শয়তানও হাসে। শয়তানও মনে হয় এত বেহায়া না, শয়তানও মনে হয় এত অশ্লীল না, শয়তানও মনে হয় এত কিছু না যা করছে আমাদের এই সমাজের ছেলে মেয়েরা। কি অবস্থা রাস্তায়, কি অবস্থা পার্কে, কি অবস্থা শিক্ষাঙ্গনে, কি অবস্থা ক্যাম্পাসগুলোতে, কি অবস্থা আমাদের বাড়ি ঘরগুলোতে, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা! আল্লাহর আযাব ঘনীভূত হওয়ার কারণ, আল্লাহর আযাব ঘনীভূত হওয়ার কারণ। চতুর্থ বড় শাস্তি সমকামিতা। সমকামিতা, যাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে, যার পক্ষে আইনজীবীরা লড়ছে, যার পক্ষে একের পর এক কাজ করা হচ্ছে, সমকামিতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পঞ্চম ভয়াবহ অবস্থা হচ্ছে সুদ। আমরা বলতেই পারবো না কোনোভাবে যে আমরা সুদ থেকে বেঁচে আছি, কোনোভাবেই বলতে পারবো না যে আমরা হারাম মাল থেকে, হারাম ভক্ষণ থেকে আমরা বেঁচে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাঁচটি মৌলিক বড় বড় কারণ, এই কারণগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দেন, পৃথিবীতে আযাব পাঠান। আমরা যদি আমাদের অবস্থানকে পরিবর্তন না করি, একের পর এক আযাব আসতে থাকবে আর আমরা ধ্বংস হতে থাকব, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ আমাদেরকে আমাদের আমল আখলাক সংশোধন করার তৌফিক দান করেন। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم ما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে যত আযাব আসবে, যত দুর্যোগ আসবে, আল্লাহর যত পাকড়াও আসবে, প্রত্যেকটা পাকড়াও, আযাব, দুর্যোগের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আমি গুনাহ করি বলেই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, সমাজ গুনাহ করে বলেই আল্লাহ সমাজকে উল্টে দেন, রাষ্ট্র গুনাহ করে বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা এনে দেন। বিমা কাসাবাত আইদিন নাস। আর দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আযাবগুলো দিচ্ছেন, আখিরাতের আযাবের তুলনায় আল্লাহ বলছেন এগুলো একদম ছোট, একদম হালকা, একদম নগণ্য। দুনিয়ার এই জীবনে আল্লাহ ছোট ছোট হালকা হালকা নগণ্য আযাবগুলো দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন যাতে করে তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়। আমরা যাতে তওবা করে ফিরে যেতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মাঝে আমাদের সামনে এরকম একটু একটু নিদর্শন এনে দেন, মাঝে মাঝে, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরতে পারি। আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের দিকে পরিপূর্ণভাবে